মানুষ সামাজিক জীব, তাই কোনো মানুষ ইচ্ছে করে কখনো একাকিত্বভাবে বসবাস করে না। মানুষ তখনই একাকী হয়ে যায়, সবার থেকে দূরে সরে যায়, যখন তার ভিতরে গভীর কষ্ট লুকানো থাকে। তাই আমরা যদি কাউকে দেখি যে সে একা একা থাকছে, একাকিত্বভাবে বসবাস করছে, বা কারোর সাথে মিশছে না, কারোর সাথে কথা বলছে না, নিজের মতো করে আনমনে বসে থাকে, তাহলেই আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা সমালোচনা শুরু করে দেয়। আরে ভাই, কোনো মানুষই একা বসবাস করতে পারে না বা করতে চায় না। যদি কেউ একাকিত্ব হয়ে যায়, অবশ্যই তার পিছনে কষ্টের গল্প লুকিয়ে থাকে। আপনার উচিত তার সেই কষ্টের গল্প সম্পর্কে জানা, তার মনে কী কষ্ট লুকিয়ে আছে সেটা জানা, তাকে সান্ত্বনা দেওয়া, তার কষ্টের এগিয়ে যাওয়া, তারকে সাহায্য করে, তাকে সেবা করা, তাকে ওই কষ্ট থেকে কীভাবে ফিরিয়ে আনবেন, তার একাকিত্ব জীবন থেকে কীভাবে আপনি ফিরিয়ে আনতে পারেন সেইভাবে তাকে প্রচেষ্টা করে এগিয়ে আনা বা অনুপ্রাণিত করা। তা না করে সমাজে কিছু সংখ্যক মানুষ আছে, তারা মানে সমালোচনা করতেই থাকে। তারা মানুষের সবসময় খারাপ মন্তব্য করে, মানুষের সমালোচনা করে, পরনিন্দায় ব্যস্ত থাকে। আসলে এই সমাজের তারা মানুষ ঠিক আছে, কিন্তু তাদেরকে সমাজের মানে কিছু রিপু বলা হয়। আমি মনে করি, আমার ভাষায় আমি যতটুকু বলতে পেরেছি, যে তারা সমাজের রিপু। কারণ তারা অন্যর সমালোচনা নিয়েই তাদের দিন কেটে যায়। দিন কেটে মানে রাত হয়, রাত কেটে আবার সকাল হয়। আসলে এটা ঠিক না। যদি কোনো মানুষ কষ্টে থাকে, একাকিত্বভাবে থাকে, মন খারাপ করে থাকে, তার পাশে গিয়ে দাঁড়ান না, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন না, দেখবেন তাতে সেই মানুষটি খুশি হবে, তার একাকিত্ব জীবন থেকে বেরিয়ে আসতে পারবে। তার কষ্টগুলো আপনার সাথে শেয়ার করলে তার মনের কষ্টটা হালকা হবে, সে স্বাভাবিকভাবে জীবনযাপন ফিরে আসার আগ্রহ প্রকাশ করবে। এভাবে একটা মানুষের উপকার করুন ভাই। কারো সমালোচনা করে, কাউকে অবহেলা করে, কারো সম্পর্কে নিন্দা মন্তব্য করে তাকে মানে ধ্বংসের দিকে ফেলে দিবেন না। আমরা মানুষ, আমাদের উচিত প্রত্যেকটা মানুষের মানে উপকার করা। আমি উপকার করতে না পারি, আমি কারো ক্ষতি করব কেন? আমি কখনো ক্ষতি করব না, এটাই আমাদের ধর্ম হওয়া উচিত। মানুষের